আচ্ছা, এখন দেখেন মাল্টিপ্লেক্সিংটা আসলে কি। আপনাদের হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স যখন পড়ানো হয়েছে তখন তো বলা হয়েছে না যে মাল্টিপ্লেক্সিংটা কি। আমি তো পড়াইছিলাম মনে হয়, তাই না? আপনাদের মাল্টিপ্লেক্সিংটা কি বলছিলাম বলেন তো ডিজিটাল ইলেকট্রনিক্স এর সাপেক্ষে? হ্যালো, কেউ বলতে পারবে? ম্যাম, অনেকগুলো সিগন্যাল মানে অনেকগুলো ইনপুট থাকবে আর দুইটা আউটপুট থাকবে। না, না, একটা আউটপুট অনেকগুলো ম্যাম। ইনপুট থাকবে আর একটা আউটপুট থাকবে। একটা হ্যাঁ, আউটপুট থাকবে। মাল্টিপল মানে ইনপুট মাল্টিপ্লাই থাকবে। হবে আর কি। হ্যাঁ, শুভ আবার মাল্টিপ্লাই আনে দিছে। মাল্টিপল ইনপুট থাকবে আকিদা যেটা বললো, আর একটা সিঙ্গেল আউটপুট থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোন ভাষায়? এটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর ভাষায়। মাল্টিপ্লেক্সিং টেকনিকটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ইউজ হয়। যেমন ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা এই ভাষায় বললাম মাল্টিপ্লেক্সিং এর সংজ্ঞা, ঠিক আছে? সেম সেরকম কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এও মাল্টিপ্লেক্সিং আছে, বাট এটা কমিউনিকেশনের ভাষায় আমরা বলবো এটা সংজ্ঞাটা, ঠিক আছে? তো এখন দেখেন সবকিছু কিন্তু একই টাইপের, মানে কনসেপ্টটা মেনলি একই, ঠিক আছে? তো এখানে বলছে মাল্টিপ্লেক্সিং ইজ দ্য প্রসেস অফ কম্বাইনিং মাল্টিপল সিগন্যালস ইনটু ওয়ান সিগন্যাল ওভার আ শেয়ার্ড মিডিয়াম। তো আমি একটা জাস্ট ছবি আঁকি একটু বলার জন্য। এটা ধরেন মাঝখানের মিডিয়াম, এটা হচ্ছে ট্রান্সমিটার, আর এটা হচ্ছে রিসিভার। তো হচ্ছে ট্রান্সমিটারে কি হচ্ছে, মানে মাল্টিপ্লেক্সিংটা কি, আমাদের এখানে অনেকগুলো ইনপুট আছে ধরলাম, ঠিক আছে? 1 থেকে n সংখ্যক ইনপুট, যেটা আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে দেখে আসছি। তো এই সব ইনপুটগুলোকে, এক একটা ইনপুটের নিশ্চয়ই এক এক রকমের ব্যান্ডউইথ বা এক এক রকম ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকবে। সবগুলোকে একত্রে আমি যদি ইয়ে করি, কম্বাইন করি, তাহলে এটা একটা শক্তিশালী কি হবে, সিগন্যাল হয়ে যাবে, তাই না? এই কম্বাইন করার পরে কি করব আমরা, আমরা এই মিডিয়ামের মাধ্যমে পাস করায় একটা সিগন্যাল পাঠাবো রিসিভারে। এই যে মিডিয়ামের মাধ্যমে পাস করাবো, ঠিক আছে, এটা হচ্ছে শেয়ার্ড মিডিয়াম, মানে সবগুলো সিগন্যাল এই মিডিয়ামটাকে ইউজ করতে পারবে, ঠিক আছে? আমি যেহেতু কম্বাইন করছি তাহলে হচ্ছে কম্বাইন করে একটা সিগন্যাল হলো, ওই সিগন্যালটা কি করতে পারবে, এই যে মিডিয়ামটা যেটা সবগুলা সিগন্যাল ইউজ করতে পারে, সেই মিডিয়ামের মধ্যে গিয়ে লাস্টে রিসিভারে পৌঁছালো, ঠিক আছে? তো আমাদের কি হলো আলটিমেটলি, আমাদের অনেকগুলো ইনপুট আউটপুট একটা, কিন্তু অনেকগুলো ইনপুট আউটপুটে যাবে কেমন করে, একটা হয়ে সবগুলো কম্বাইন হবে, কম্বাইন হয়ে কি হবে, একটা শক্তিশালী সিগন্যাল তৈরি করবে, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট ফিচারের উপর ডিপেন্ড করবে। ফিচারগুলোকেই, ফিচারের উপর ভিত্তি করে আমরা এগুলো কয়েকটা ভাগে ভাগ করতে পারবো, ঠিক আছে? যেমন টাইম ডিভিশন, ফ্রিকোয়েন্সি ডিভিশন, ওয়েভলেংথ ডিভিশন, এরকম আর কি। তো এটা গেল, এটা হচ্ছে সংজ্ঞা মাল্টিপ্লেক্সিং এর। তারপর এখানে কি বলছে যে এই সিগন্যালগুলো কি হতে পারে, এই সিগন্যালগুলো অ্যানালগ হতে পারে, আবার হচ্ছে ডিজিটালও হতে পারে, ঠিক আছে? বলছে দিস সিগন্যালস ইফ অ্যানালগ ইন নেচার দ্য প্রসেস ইজ কল্ড অ্যাজ অ্যানালগ মাল্টিপ্লেক্সিং। যদি যেগুলো সিগন্যাল আমি কম্বাইন করব বা ইনপুট সিগন্যালগুলো, এগুলো যদি অ্যানালগ হয় তাহলে এই প্রসেসটাকে বলা হবে অ্যানালগ মাল্টিপ্লেক্সিং। আর যদি হচ্ছে এই সিগন্যালগুলো যেগুলোকে আমরা হচ্ছে একত্রিত করব, ঠিক আছে, বা কম্বাইন করবো, এটা যদি ডিজিটাল হয় তাহলে এটাকে বলা হবে ডিজিটাল মাল্টিপ্লেক্সিং। ক্লিয়ার এটা? এটা এমন কঠিন কিছু বলিনি, অ্যানালগ মাল্টিপ্লেক্সিং আর ডিজিটাল মাল্টিপ্লেক্সিং এর কথা বলছি, ঠিক আছে? বলে নাকি, ঠিক আছে? জি ম্যাম। ওকে। তো আমাদের মাল্টিপ্লেক্সিংটা প্রথমে ডেভেলপ করা হয়েছিল টেলিফোনিতে। তো আমাদের আগের যুগের যে টেলিফোনটা ছিল সেটা কেমন ছিল জাস্ট আমি একটু বলি। ধরেন আকিদা ফোন দিচ্ছে মাসুদকে, ঠিক আছে? তো এটা আকিদা, এটা হচ্ছে মাসুদ, আর মাঝখানে আছে এদের হচ্ছে একটা এক্সচেঞ্জ, ঠিক আছে? তো কি করবেন, আকিদা যখন ফোন দিচ্ছে, ঠিক আছে, তখন কি করছে, ধরেন আগের যে ফোনগুলো ছিল বা অনেক রকমের ফোন ছিল, একটা ঘুরানো ডায়ালের মতন, আর একটা হচ্ছে যেটা সেটা নর্মাল ডায়াল, একটা দুইটা তিনটা চারটা এরকম ডায়াল ছিল, ঠিক আছে? এরকম করে ডায়াল ছিল। ধরেন আকিদা ফোন নম্বর টিপলো হচ্ছে মাসুদের, তখন যখন টিপলো প্রত্যেকটা বাটন ক্লিক করলে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি চলে যাবে হচ্ছে কোথায়, এক্সচেঞ্জে। তারপরে যখন প্রত্যেকটা বাটন ক্লিক করা হয়ে গেল, ওটা মিলায়ে একটা কম্বাইন ফ্রিকোয়েন্সি হচ্ছে বা রেঞ্জ বা একটা কম্বাইন সিগন্যাল চলে গেল কোথায়, আমাদের মাঝখানে যে এক্সচেঞ্জটাতে, সেটাতে, ঠিক আছে? তারপরে এক্সচেঞ্জটা বুঝতে পারলো এর মানে আকিদার ইন্টেন্ডেড রিসিভারকে, তখন তার কাছে কলটা ট্রান্সফার করে দিল, ঠিক আছে? ব্যাপারটা এরকম ভাবে মাল্টিপ্লেক্সিং এখানে কাজ করতো। বোঝা গেছে?
না ম্যাম, বুঝতে পারিনি। আচ্ছা আবার বলছি, আমি বলতে চাচ্ছি যে যখন প্রত্যেকটা টেলিফোনের ডায়াল আমরা ক্লিক করি, এখনকার গুলাও ঠিক আছে, যাদের টেলিফোন আছে তারা জানে যে অনেকগুলো ডায়াল থাকে, তাই না? 0 থেকে আমার হচ্ছে 9 পর্যন্ত ডায়াল থাকে। ধরেন আপনাদের কারো একটা ফোন নাম্বার, ধরেন আমারই ফোন নাম্বার ছিল আগে আমাদের বাসার 750955, ঠিক আছে? তো যদি আপনি ঢাকা থেকে করেন তাহলে হচ্ছে রাজশাহীর কোড দিতে হবে, বা হচ্ছে কি ঢাকাতে যদি করেন রাজশাহী থেকে তাহলে 02 দিতে হয়, ঠিক আছে? এটুকু আমি জানি। তো ধরেন আমি কাউকে ফোন দিচ্ছি রাজশাহী থেকে, বা কেউ আমাকে ঢাকা থেকে ফোন দিচ্ছে রাজশাহীতে, তখন আমার নম্বরগুলো যখন ক্লিক করবে তখন কি করবে, প্রত্যেকটা নম্বর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পাঠাবে কোথায়, এক্সচেঞ্জে। সরাসরি আমি অন্যজনকে ফোন দিতে পারছি না ঢাকায়। আমি ফোন দেওয়ার আগে কি করতে হবে, আমি যে নাম্বারগুলো ডায়াল করব প্রত্যেকটার একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, প্রত্যেকটার একটা ফ্রিকোয়েন্সি আছে নির্দিষ্ট, ঠিক আছে? তো প্রত্যেকটা এক একটা করে ইনপুট সিগন্যাল। তো প্রত্যেকটা ইনপুট সিগন্যাল যখন কম্বাইন করব তখন একটা স্ট্রঙ্গার, অথবা কি বলা যেতে পারে যে অনেক শক্তিশালী একটা সিগন্যাল তৈরি হবে। যে সিগন্যালটা আমাদের যে মিডিয়ামের মধ্যে যাবে, সেই মিডিয়ামটা হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জে ফোনটা আগে যাবে, তখন এক্সচেঞ্জ থেকে ওই ফোনটা ট্রান্সফার করবে আমার ইন্টেন্ডেড রিসিভারকে। বুঝছেন এবার? সে ফোনের যে ডায়ালগুলো আমি ক্লিক করব সেটা প্রত্যেকটা ক্ষেত্রে এক হবে না, কারণ আমি যাকে চাবো রিসিভারকে, ওই রিসিভারের ফোন নাম্বারই শুধু ওইটা, তাছাড়া কারো ফোন নাম্বার ওটা হতে পারে না। বুঝছেন এবার? জি ম্যাম। আচ্ছা, কি যেন চ্যাট করতেছে দেখি। আচ্ছা, আর কারো বুঝা বাকি আছে এটা বলেন তো, বুঝেননি এমন? মনীষা, মনিরুজ্জামান, জি ম্যাম। বুঝতে পারছেন মনীষা? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, মনিরুজ্জামান, মনিরুজ্জামান, আচ্ছা ঠিক আছে। শিবলি বুঝতে পারছেন? শিবলি, শিবলি শুধু রোল কল ছাড়া রেসপন্স করে না। আচ্ছা ঠিক আছে। তারপর এখানে দেখেন বলছে আর নাম্বার অফ সিগন্যালস ওয়ার কম্বাইন্ড টু সেন্ড থ্রু আ সিঙ্গেল কেবল, মানে টেলিফোনে কি করা হচ্ছে সেটা বলা হচ্ছে যে ওই যে আমি বললাম একটা ইনপুট সিগন্যাল কি করা হচ্ছে, কম্বাইন করা হচ্ছে যাতে করে একটা সিঙ্গেল কেবলের মাধ্যমে পাঠানো হয়। এই যে এই সিঙ্গেল কেবলের মাধ্যমে পাঠাবো কোথায়, আমাদের মিডিয়ামে, ঠিক আছে? The process of multiplexing divides a communication channel into several number of logical channels, allotting each one for a different message signal or a ডাটা স্ট্রিম টু বি ট্রান্সফার্ড। মানে বলছে যে এই যে চ্যানেলটা ক্রিয়েট হলো, ঠিক আছে, এই দুইটা হচ্ছে এর মাঝখানে সেম চ্যানেলটা আর কোনোটার মধ্যে ক্রিয়েট হবে না, কারণ এই রিসিভার মানে সেন্ডার যে নম্বরে ক্লিক করছে সেটার জন্য এই চ্যানেলটা ক্রিয়েট হয়েছে, আর একজন যে নম্বরে ক্লিক করবে রিসিভার তো অন্যজন হবে, ফলে ওটা ওর জন্য আরেকটা চ্যানেল ক্রিয়েট হবে, কিন্তু পার করবে এক্সচেঞ্জে, কিন্তু একই এক্সচেঞ্জে পার করবে এমন তো কোনো কথা নাই, বা একই সময়ে যে পার করবে এমন তো কোনো কথা নাই। ধরেন আরেকজন, এই হচ্ছে সেন্ডার একে ফোন দিতে চাচ্ছে, 1 মিনিট, এটা একে ফোন দিতে যাচ্ছে, কিন্তু এ অলরেডি এর সাথে কথা বলতেছে, তাহলে কিন্তু পাবে না, ঠিক আছে? এই বিষয়গুলো পরে আছে টাইম ডিভিশনে, তারপরে ফ্রিকোয়েন্সি ডিভিশনে আছে, ঠিক আছে? তখন বলবো, জাস্ট এটুকুই মনে রাখেন। তারপর এখানে বলছে যে ডিভাইসটা মাল্টিপ্লেক্সিং করে তাকে বলা হচ্ছে মার্কস, মানে মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারকে আমরা ছোট কথায় মার্কস লিখতে পারি, এটা আমরা জানি। আর ডিমার্কস কি করে বা ডিমাল্টিপ্লেক্সিং কি করে, আমরা তো হচ্ছে কি করতেছি, অনেকগুলোকে একত্রিত করে একটা কম্বাইন করে একটা শক্তিশালী সিগন্যাল তৈরি করে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিমাল্টিপ্লেক্সিংটা কি করবে, ওই কম্বাইন্ড সিগন্যালটাকে এক্সট্রাক্ট করে আবার অরিজিনাল সিগন্যালগুলো, মানে হচ্ছে একটা ইনপুট নিবে ডিমাল্টিপ্লেক্সিং বা ডিমাল্টিপ্লেক্সার, আর আউটপুট করবে যেটা অরিজিনাল ইনপুট ছিল সেটা, ঠিক আছে? মানে আমার ইনপুট আসছে একটা ডিমাল্টিপ্লেক্সিং এ, যেটা হচ্ছে স্ট্রঙ্গার সিগন্যাল, এটা মিডিয়ামের মাধ্যমে আসছে, ঠিক আছে? আর ওটা কি করবে, এক্সট্রাক্ট হয়ে অরিজিনাল যে ইনপুট সিগন্যালগুলো সেগুলো হচ্ছে বের হবে, ঠিক আছে? যদি আরো স্পেসিফিক্যালি বলি তাহলে কি হবে, এখানে দেখেন আর একটা কথা, ডিমাল্টিপ্লেক্সিং যে টেকনিকটা ইউজ করা হয় ডিমাল্টিপ্লেক্সিং, সেটাকে বলা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং, আর হচ্ছে ডিভাইসটাকে বলা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। এটা কি মেসেজ দিচ্ছে, ম্যাম হাউ দ্য সিগন্যালস আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার? কোন সিগন্যাল মাসুদ, আমি বুঝতে পারি নাই, আরেকটু স্পেসিফিক্যালি লেখেন। কারণ ও বুঝতে পারছি, টেলিফোনের যে নম্বরটা আমি ক্লিক করব সেই নম্বরের জন্য প্রত্যেকটা নম্বরের জন্য একটা ফ্রিকোয়েন্সি আছে,
তো ওই ফ্রিকোয়েন্সিগুলোকে কম্বাইন করলে এক একটা নম্বরের জন্য এক একটা ফ্রিকোয়েন্সি বা এক একটা কম্বাইন্ড সিগন্যাল তৈরি হবে, যেটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আলাদা হবে। ঠিক আছে, একদম আলাদা হবে, কারণ একই ফোন নম্বর দুইটা কোনো মানুষের হতে পারে না। ঠিক আছে, বুঝা গেছে? বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। তারপরে মাল্টিপ্লেক্সিং যেটা দিয়ে করা হয় সেটাকে বলা হয়, সেই ডিভাইসটাকে মাল্টিপ্লেক্সার, সরি ডিমাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সিং যেটা দিয়ে করা হয়, আর এটাকে সংক্ষেপে লেখা হয় ডিমাক্স। ঠিক আছে, আর মার্কস আর ডিমাক্সটা ইউজুয়ালি আমরা কমিউনিকেশনে বেশি ইউজ করে থাকি। ওকে, এখন আমি যেটা কথাটা বললাম সেটা লেখা হয়েছে এখানে, যে মাল্টিপ্লেক্সিংয়ে কি হয়, অনেকগুলো ইনপুটকে কম্বাইন করে একটা শেয়ার মিডিয়ার মাধ্যমে পাঠানো হয়। আর ডিমাক্সে কি হয়, একটা যে কম্বাইন্ড সিগন্যাল ছিল সেটা কি হয়, সেটা এক্সট্রাক্ট হয়ে অরিজিনাল সিগন্যালগুলো পাওয়া যায়। এটা বুঝছেন কিনা বলেন তো? আরেকবার বলবো? আমি না আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি মেসেজ লেখেন। তা নয়, একটু মেসেজ লেখেন, আপনি যদি শুনতে পান মেসেজ লেখেন আমাকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন বলেন তো? ম্যাম মাল্টিপ্লেক্সারের তো অনেকগুলো ইনপুট থাকে, তো বলেন। ইনপুট থেকে ম্যাম একটা ইনপুট বের হবে ম্যাম? আমি বলছি মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে যখন আপনারা ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ছিলেন তখন কি হয়েছিল, আমাদের মাল্টিপ্লেক্সারে দুটো সিলেক্টর ছিল, সিলেক্টর দিয়ে সিলেক্ট করে করে আমরা চুজ করছিলাম কোন ইনপুটটাকে বের করব, তাই না? জি ম্যাম। এখানে আমাদের কি কমিউনিকেশনের ক্ষেত্রে সিলেক্টর না, এই সিলেক্টর গুলো এখন টাইমের উপর নির্ভর করবে, ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করবে। ঠিক আছে, ডিজিটালের সাথে শুধু এটাই পার্থক্য। আর আরেকটা জিনিস বলা হচ্ছে যে একটাই যে সিগন্যাল হবে সেটা কেমন করে হবে, যে ইনপুট গুলো আছে সেগুলোকে কম্বাইন করব, কার রেসপেক্টে টাইম অথবা ফ্রিকোয়েন্সি অথবা ওয়েভলেংথ, ওটা রেসপেক্টে কম্বাইন করে আমরা কি করব, আউটপুটে একটাই সিগন্যাল যাবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। আচ্ছা ম্যাম, এখন একটু দাঁড়ান, তানয় বলছে জি ম্যাম, আর একবার বলেন। হ্যাঁ হ্যাঁ, আকিদা বলেন। ম্যাম মাল্টিপ্লেক্সারে কম্বাইন হচ্ছে আর ডিমাল্টিপ্লেক্সারে কি হচ্ছে ম্যাম? এটা হচ্ছে কম্বিনেশনটাকে আবার ভাঙ্গে অরিজিনাল ফর্মে নিয়ে আসছে, যেটা ডিমোডুলেশনে হয়। মডুলেশনে আমরা যেটা করি, কি করি, ক্যারিয়ারটাকে আমরা ইনফরমেশন সিগন্যালের সাথে মডুলেট করে পাঠিয়ে দিই। তারপর ডিমোডুলেশনে কি হয়, ক্যারিয়ারটাকে বাদ দিয়ে দেয়, শুধু অরিজিনাল ইনফরমেশনটাকে রেখে দেয়। এখানেও ডিমাক্সও সেম। ঠিক আছে, কম্বিনেশনটা ভাঙ্গে আবার অরিজিনাল সিগন্যালগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই ঠিক আছে, মাল্টিপ্লেক্সারে ইনপুটে আমরা যা পাইতেছি, ডিমাল্টিপ্লেক্সারে আউটপুটে তা পাইতেছি। রাইট, মানে মার্কসের ইনপুটটাই তো আমাদের অরিজিনাল ইনপুট, এগুলো এটাই তো ইনপুট আমার, এটাকে কম্বাইন করে তো মিডিয়ামের মধ্যে পাঠাচ্ছি। এটা আবার যখন ডিমার্কসে যাচ্ছে কম্বাইন রূপে, তখন সেটা আবার আগের ফর্মে ফিরাই দিচ্ছে। এই ঠিক আছে, কারো কোনো কোশ্চিন আছে আর এটা সম্পর্কে? আর কারো কোনো কোশ্চিন আছে? না ম্যাম। ওকে, এখন টাইপস অফ মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়ান তো, 1 মিনিট। ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম। আচ্ছা একটু দাঁড়াতে হবে, চার্জ মনে হচ্ছে না কেন জানি ল্যাপটপে, একটু দাঁড়ান 1 মিনিট, একটু। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কে যেন কোশ্চেন করছিলেন, বলেন তো। ম্যাম প্রিভিয়াস ক্লাসে লেকচার আপলোড করেন নাই ম্যাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে করে দিবনি। ঠিক আছে, একটু আমাকে মনে করাই দিয়েন যে গত 2 দিনের ক্লাসে লেকচার আপলোড করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আর কোনো কোশ্চেনের রিলেটেড বলেন, নাহলে টাইপসে যাবো এখন। না ম্যাম, বুঝছি ম্যাডাম। ওকে, তো টাইপ হচ্ছে কি কি দেখেন, 2 রকমের মেইনলি হয়, একটা হচ্ছে অ্যানালগ, একটা ডিজিটাল। অ্যানালগ মাল্টিপ্লেক্সার মানে যে মাল্টিপ্লেক্সারের সিগন্যালগুলোকে কম্বাইন করবো সেগুলো অ্যানালগ নেচারের হবে। অ্যানালগ নেচারের মানে কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস ভ্যালুড হবে। ঠিক আছে, আর ডিজিটাল নেচারের মানে হচ্ছে ডিসক্রিট টাইম, ডিসক্রিট ভ্যালুড হবে। ঠিক আছে,
তারপরে অ্যানালগের মধ্যে দুই ভাগ আছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে ওয়েভলেংথ ডিভিশন। মানে যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে যে কোন মাল্টিপ্লেক্সিং ইউজ করলে অ্যানালগ মানে সিগন্যালকে আমি মাল্টিপ্লেক্সিং করতে পারবো, তাহলে দুটা নাম হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি, একটা ওয়েভলেংথ। ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথ আসলে একে অন্যের সাথে সম্পর্কিত, তবুও এটা আলাদা, ঠিক আছে? তবুও এটাকে আলাদাভাবে বিভাজন করা হয়। আর ডিজিটালের ক্ষেত্রে মেইনলি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, ঠিক আছে? তো সিনক্রোনাস কোনটা অ্যাসিনক্রোনাস কোনটা বা সবগুলো সম্পর্কে একটু এখন ধারণা দিচ্ছি। আর যেটা আমি বললাম এর পরে যে স্লাইডটা পড়াবো সেখানে বিস্তারিত আলোচনা আছে প্রত্যেকটা মাল্টিপ্লেক্সিং নিয়ে, ঠিক আছে? তো এখন প্রথমে হচ্ছে অ্যানালগ মাল্টিপ্লেক্সিং এ আসছি, মানে অ্যানালগের মধ্যে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথ আছে, ওইগুলো নিয়ে ডিসকাস করব। তো দেখেন এখানে বলছে দ্য অ্যানালগ মাল্টিপ্লেক্সিং টেকনিক্স ইনভলভ সিগন্যালস হুইচ আর অ্যানালগ ইন নেচার, যেটা আমি আগেই বললাম। তারপর এখানে বলছে দ্য অ্যানালগ সিগন্যালস আর মাল্টিপ্লেক্সড অ্যাকর্ডিং টু দেয়ার ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথ। মানে অ্যানালগ সিগন্যালের কি এখানে মাল্টিপ্লেক্স হবে বা কি কম্বাইন হবে, ফ্রিকোয়েন্সি ডিভিশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কম্বাইন হবে, ওয়েভলেংথ ডিভিশনের ক্ষেত্রে কি কম্বাইন হবে, ওয়েভলেংথ কম্বাইন হবে। এটুকু তো ক্লিয়ার না? হ্যালো, জি ম্যাম। ওকে। তো এখন বলছে ইন অ্যানালগ মাল্টিপ্লেক্সিং দ্য মোস্ট কমন টেকনিক ইউজড ইজ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। যদি আরো স্পেসিফিক্যালি, ঠিক আছে, ধরেন আপনাদের অপশানে আছে যে কোনটা অ্যানালগ মাল্টিপ্লেক্সিং টেকনিক, ঠিক আছে, মেনলি এরকমের যদি ডাব্লিউডিএম এফডিএম দুইটা থাকে একসাথে, টিডিএম তিনটে থাকলো একসাথে, তাহলে মোস্ট কিন্তু মানে মোস্ট ইউজ যেটা অ্যানালগ মাল্টিপ্লেক্সিং টেকনিক সেটা কিন্তু ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। মানে অ্যানালগ বলতেই প্রথমত এফডিএম কে বুঝাবে, তারপরে ডাব্লিউডিএম কে। ব্যাপারটা বোঝা গেছে? টিডিএম হচ্ছে ডিজিটাল, এফডিএম হচ্ছে অ্যানালগ। যে কোনো জায়গায় এটা হচ্ছে নৈর্ব্যক্তিক আকারে আসতে পারে, ঠিক আছে, সরকারি জবের ক্ষেত্রে। এটা কিন্তু এফডিএম মেনলি, ডাব্লিউডিএমটা পরে আসে, এফডিএমটা আগে, ঠিক আছে? তারপর এখানে বলছে এই টেকনিকটা ইউজ করে কি ভ্যারিয়াস ফ্রিকোয়েন্সিজ টু কম্বাইন স্ট্রিমস অফ ডাটা ফর সেন্ডিং দেম অন আ কমিউনিকেশন মিডিয়াম অ্যাজ আ সিঙ্গেল চ্যানেল। মানে বলছে অনেকগুলো ফ্রিকোয়েন্সিকে একসাথে কম্বাইন করে, যেটা টেলিফোনের ক্ষেত্রে আমি বললাম, সেটা কি করে তারপরে কম্বাইন করে একটা তৈরি করে যাতে করে শেয়ার্ড মিডিয়াম বা কমিউনিকেশন মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করতে পারে, ঠিক আছে? সিঙ্গেল সিগন্যাল কেমন করে তৈরি করে, সবগুলো কম্বাইন করে স্ট্রং করে এই যে কমিউনিকেশন মিডিয়ামের মাধ্যমে দিয়ে পাঠিয়ে দেয় রিসিভারে, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল দিচ্ছে টেলিভিশন ট্রান্সমিটার। তো আমরা কি জানি প্রত্যেকটা টেলিভিশনের এক এক রকম ফ্রিকোয়েন্সি ইউজ করে না? আমরা কি জানি প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল, তাই না? একটু বলেন। জি ম্যাম, প্রত্যেকের ওই স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি আলাদা। প্রত্যেকটা স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা। তাইলে কি হয়, আমাদের যে এই টেলিভিশনটা আমরা ইউজ করতেছি, তো আমাদের হচ্ছে প্রত্যেকটা চ্যানেলের কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা। তো আমরা কি একটা কথা, আমরা কি সব চ্যানেল একসাথে দেখতে পারি নাকি যে কোনো একটা সময় একটাই দেখতে পারি? যে কোনো একটা। তাহলে আমরা কিন্তু যে কোনো একটা সময় যে কোনো একটা দেখতে পারি, বুঝতে পারছেন? তো এখানে কি হচ্ছে, ট্রান্সমিটার বলছে কিন্তু টেলিভিশন ট্রান্সমিটার, নট রিসিভার, ঠিক আছে? তো আমাদের টেলিভিশন তো দুইটা জিনিস থাকে। আপনারা তো আগে টেলিভিশন মানে ওইভাবে দেখছেন কিনা আমি জানি না, হয়তোবা দেখছেন, যেটাতে যে অ্যান্টেনা লাগানো থাকতো বাহ্যিক ভাবে, দেখছেন না? জি ম্যাম। ওখানে কি করতো, মানে আমাদের ম্যাম এই জি ম্যাম। আচ্ছা আমাদের এই টেলিভিশনেও কিন্তু অ্যান্টেনা আছে ভেতরে, ঠিক আছে? বাইরে ওই বাহ্যিকটা নাই। বাহ্যিকটা থাকলে কি করতো, ওটা কিন্তু ট্রান্সমিটার হিসেবে কাজ করতো, ঠিক আছে? ওটা সিগন্যাল ট্রান্সমিটার রিসিভার দুইটার কাজই করতো। সিগন্যালটা পাঠাইতেও হবে আবার গ্রহণও তো করতে হবে, তাই না? তাহলে আমরা কেমনে পাবো? আমরা তো পাবো না। তো আমাদের কি হয়, যখন পাঠাই ট্রান্সমিটার থেকে, তখন কি হয়, সবগুলো কম্বাইন করে যায় যাতে করে ওই রেঞ্জের যেগুলো আছে সিগন্যাল সবগুলা আমরা স্যাটেলাইট থেকে পাই। পায়ে আমরা কি হয়, এক একটা করে আসে, তাই না? তখন আমি এক একটা চ্যানেল দেখতে পারি। ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন? এটাই বলা হয়েছে। তারপরে হচ্ছে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্স, এই এফডিএম এর আরো বর্ণনা আছে, বা এফডিএম এর চ্যানেল কতগুলো ইউজ করা যায় বা ক্যাপাসিটি কেমন সে সম্পর্কে পরবর্তী স্লাইডে পড়াবো। আগে হচ্ছে এখান থেকে জাস্ট বেসিক গুলো জানে নিই, ঠিক আছে? বেসিক গুলো বলে দিই, তারপরে জাস্ট পুরোটা জানাবো। এখন ডাব্লিউডিএম এর ক্ষেত্রে কি একই রকম কিন্তু, ঠিক আছে, কিন্তু শুধু পার্থক্য কি এখানে ওয়েভলেংথ নিয়ে কাজকর্ম হবে, ঠিক আছে? তো ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইজ অ্যান অ্যানালগ টেকনিক in which many data streams of different wavelengths are transmitted in the light spectrum.
if the wavelength increases the frequency of the signal decreases. আমরা জানি c is equal to f lambda, এটা বারবার বলি তাই না আমরা? তো এখান থেকে কি জানি আমরা? এখান থেকে আমরা জানি f আর ল্যামডা একে অন্যের কি ব্যস্তানুপাতিক, তার মানে ওয়েভলেংথ যত বাড়বে তত কি হবে? ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি কমবে। কমবে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এই ডাব্লিউডিএমটা মেইনলি কোথায় ইউজ হয়? ডাব্লিউডিএমটা মেইনলি অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে ইউজ হয়। কেন? কারণ আমাদের কিন্তু এক একটা ওয়েভলেংথের লাইট আমাদের হচ্ছে কি হয়, অপটিক্যাল ফাইবারের মধ্যে যায়। আর এক একটা ওয়েভলেংথ হওয়ার জন্য কি হয়, কালারও কিন্তু এক এক রকমের হয়, তাই না? তখন আমাদের এটার ভেলোসিটিও কিন্তু এক এক রকমের হয়। এর ফলে আমাদের কিন্তু কি হয়, এক এক রকমের মাল্টিমোডের জন্য আমি বলতেছি স্পেশালি, আমাদের এক এক সময়ে আউটপুটে পৌঁছায় কিন্তু, ঠিক আছে? এটা বলা যেতে পারে। অথবা আপনারা বলতে পারেন যে হচ্ছে একটা সিগন্যাল, অনেকগুলো ওয়েভলেংথের একটা সিগন্যালকে কম্বাইন করে আমরা যখন সিঙ্গেল মোডের ক্ষেত্রে একটাই কিন্তু পাঠাই, ঠিক আছে? যাই হোক, এখানে দেখেন প্রিজমের ক্ষেত্রে কি হয়। প্রিজম কি করে? একটা প্রিজম কি করে সেটা বলেন তো? আলো বিচ্ছুরণ করে, বিচ্ছুরণ করে মানে মানে সাদা আলোকে আলোটাকে ভাগ করে দেয়। ভাগ করে দেয়। সাদা আলোটাকে ভাগ করে দেয়, আবার যদি আরেকটা প্রিজম রাখি তাহলে সবগুলো মিলে সাদা তৈরি করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আমাদের এখানে কি হচ্ছে, মার্কস ডিমার্কস হচ্ছে না? জি ম্যাম। তো এখানে কিসের সাপেক্ষে মার্কস ডিমার্কস হচ্ছে? লাইটের সাপেক্ষে। লাইট মানে ওয়েভলেংথ, এই জন্য প্রিজমকে একটা উদাহরণ হিসেবে লেখা হয়েছে এখানে, ঠিক আছে? তারপরে এখানে বলা হয়েছে যে এক্সাম্পলটা কি, আমি যে বললাম যে হচ্ছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের ক্ষেত্রে কি ইউজ করা হয়? ডাব্লিউডিএম টেকনিক। কেন ইউজ করা হয়? যাতে করে ডিফাইন্ড ওয়েভলেংথ গুলোকে মার্জ করে একটা সিঙ্গেল লাইট কমিউনিকেশনের জন্য ইউজ করতে পারি আমরা। ডিফারেন্ট লাইট হলে আমাদের ডিসপারশন ক্রিয়েট হবে, কিন্তু একটা লাইট হলে কি হবে, আমাদের ডিসপারশনটা ক্রিয়েট হবে না। আর একটা লাইট কখন ক্রিয়েট হবে? যখন আমরা প্রিজম দুইটা ইউজ করব। এটা হচ্ছে জাস্ট প্রিজমের সাপেক্ষে বলছে। আর অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটা ওয়েভলেংথকে আমরা কম্বাইন করে একটা বানাই, তাহলে হচ্ছে আমাদের স্পিডটাও দ্রুত হবে, আবার আমাদের ডিসপারশনটাও কম হবে, ঠিক আছে? তো আমার মনে হয় টাইম টিডিএমটাও পড়ায় একদম এটুকু শেষ করে পরের স্লাইডে যাওয়া উচিত, ঠিক আছে? মানে পুরা ডিটেলস আর কি। তো ডিজিটাল মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে আমরা কি বলছি, একটাই আছে, সেটা হচ্ছে টিডিএম। তো এখানে দেখেন দ্য টার্ম ডিজিটাল রিপ্রেজেন্টস দ্য ডিসক্রিট বিটস অফ ইনফরমেশন। ডিসক্রিট বিট বলতে কি বোঝাচ্ছে? নির্দিষ্ট কিছু বিট, তাই তো? মানে আমরা কি জানি যে ডিজিটাল মানে সিগন্যাল মানে হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট গ্যাপে গ্যাপে বিট। রাইট, নির্দিষ্ট গ্যাপে গ্যাপে বা বলা যেতে পারে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট বিট বা নির্দিষ্ট মানে ভ্যালু, ঠিক আছে? এটা একটা এরকম, ঠিক আছে? এই তো এখানে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে কি হয়, দ্য অ্যাভেলেবল ডাটা ইজ ইন দ্য ফর্ম অফ ফ্রেমস অর প্যাকেটস হুইচ আর ডিসক্রিট। মানে আমাদের যে ডাটাগুলোকে কম্বাইন করব বা হচ্ছে কি বলা যেতে পারে একসাথে মিশাবো, ঠিক আছে? সেটা কি আকারে থাকবে? সেটা ফ্রেম আকারে থাকবে অথবা প্যাকেট আকারে থাকবে। এখন ফ্রেম বা প্যাকেট বলতে কি বোঝায়? তো ফ্রেম বলতে বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট গুচ্ছ, ঠিক আছে? একটা নির্দিষ্ট গুচ্ছ বলতে এক এক এই গুচ্ছের নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ভ্যালু আছে, বা পুরা সিগন্যালটাকে আমরা কয়েকটা প্যাকেটে ভাগ করে দিতে পারবো, ঠিক আছে? এটা ধরলাম হচ্ছে আমি টাইমের ডিভিশনে যেহেতু আমি বলতেছি, এটা ধরলাম একটা নির্দিষ্ট টাইমের রেসপেক্টে, ঠিক আছে? ধরলাম সকাল হচ্ছে 5টা থেকে 10টা, এটা 10টা থেকে 12টা, ঠিক আছে? মানে আমি বোঝাচ্ছি যে প্যাকেট আকারে যাবে, প্রত্যেকটা ভাগ ভাগ, ঠিক আছে? একটা সিগন্যালকে ভাগ ভাগ করা আছে, ওইগুলোকে কম্বাইন করবো আমরা, ওকে? এরকম। তারপর এখন দেখেন টিডিএম এর ক্ষেত্রে টাইম ফ্রেম ইজ ডিভাইডেড ইনটু স্লটস। দিস টেকনিক ইজ ইউজড টু ট্রান্সমিট আ সিগন্যাল ওভার আ সিঙ্গেল কমিউনিকেশন চ্যানেল বাই অ্যালটিং ওয়ান স্লট ফর ইচ মেসেজ। মানে এটা যদি একটা মিডিয়াম হয়, এই মিডিয়ামের মধ্যে ধরলাম একটা মেসেজ বা একটা ইনফরমেশন এইটুকু সময়ের জন্য যাবে, আর একটা মেসেজ যাবে হচ্ছে ধরলাম এখান থেকে এইটুকু সময়ের জন্য, প্রত্যেকটা একটা করে স্লট, ঠিক আছে? কিন্তু আমাদের হচ্ছে পুরো টাইম যে সিগন্যালটা বা পুরো যে ইনফরমেশনটা, সেটা কিন্তু আমরা কি করছি, পুরোটাকে একত্রে কম্বাইন করে স্লটে ভাগ করছি, যাতে করে কমিউনিকেশন মিডিয়ামটাকে ইউজ করে আমরা প্রত্যেকটা ইনফরমেশন ইউজ করতে পারি, প্রত্যেকটা মেসেজের জন্য আমরা স্লট করে রাখতেছি, ঠিক আছে? এটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আর যদি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে বলা হয় তাহলে কি হবে, প্রত্যেকটা ইউজারের জন্য বা প্রত্যেকটা মেসেজের জন্য আলাদা আলাদা চ্যানেল আছে, ঠিক আছে?
এখন কথাটা হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি, এই টাইম ডিভিশনের ক্ষেত্রে আমরা যে মেসেজগুলো ইউজ করতে পারছি স্লট আকারে, সেটা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিতে ইউজ করতে পারবো। আর এই ফ্রিকোয়েন্সি ডিভিশনে যেটা আমরা ইউজ করতেছি, ফ্রিকোয়েন্সি যে কোনো একটা ফ্রিকোয়েন্সি যে কোনো সময় ইউজ করতে পারবো, যে কোনো একটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? একসাথে দুইটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবেন না। ঠিক তেমনি একসাথে দুইটা স্লট টাইমের রেসপেক্টে ইউজ করা যাবে না, ঠিক আছে? তারপর এখন বলছে যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, ঠিক আছে? তো সিনক্রোনাসের ক্ষেত্রে কি হবে, দ্য ইনপুট ইজ কানেক্টেড টু আ ফ্রেম। সিনক্রোনাসের ক্ষেত্রে ইনপুটটা একটা ফ্রেমের সাথে কানেক্টেড থাকবে। ইফ দেয়ার আর এন নাম্বার অফ কানেকশনস দেন দ্য ফ্রেম ইজ ডিভাইডেড ইনটু এন টাইম স্লটস। মানে মেসেজ যদি এন সংখ্যক থাকে, 1 থেকে এন সংখ্যক, তাহলে আমাদের পুরা মানে আমাদের যে চ্যানেল বা হচ্ছে আমাদের যেখানে যার মাধ্যমে পাঠাবো আমরা, ঠিক আছে, ওটাকে আমরা এন সংখ্যক টাইম স্লটে পাঠিয়ে দিব। মানে এই যে প্রত্যেকটা একটা করে স্লট, ঠিক আছে, এক একটা মেসেজ যাবে সেজন্য। তারপরে বলছে ওয়ান স্লট ইজ অ্যালোকেটেড ফর ইচ ইনপুট লাইন। প্রত্যেকটা স্লটকে মানে প্রত্যেকটা স্লট রাখা হয় প্রত্যেকটা ইনপুট লাইনের জন্য। তারপরে বলছে ইন দিস টেকনিক দ্য স্যাম্পলিং রেট ইজ কমন টু অল সিগন্যালস। স্যাম্পলিং রেট বলতে বোঝাচ্ছে যে এই টেকনিকের ক্ষেত্রে সব ক্ষেত্রে মানে সব স্লটে টাইম স্লটে ফ্রিকোয়েন্সি সেম থাকবে, ঠিক আছে? অ্যান্ড হেন্স দ্য সেম ক্লক ইনপুট ইজ গিভেন। যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সি সেম থাকবে, সুতরাং ক্লক সিগন্যাল যেটা আমরা দিব সেটা সবাইকেই সেম দিব, ঠিক আছে? এই তো ক্লক সিগন্যাল সেম দিব বলতে বোঝাচ্ছে সবাইকে আমরা ধরেন আমার একদিনের মধ্যে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত টাইম, প্রত্যেককেই একটা একটা করে স্লটে ভাগ করা থাকবে, কেউ কারোর সাথে ওভারল্যাপ করবে না, ঠিক আছে? এখন বলছে দ্য মার্কস অ্যালোকেটস দ্য সেম স্লট টু ইচ ডিভাইস অ্যাট অল টাইমস। মানে প্রত্যেকটা ডিভাইসকে নির্দিষ্ট স্লট দিবে সবসময়, ঠিক আছে? এটা বোঝা গেছে? আবু সুফিয়ান বুঝতে পারছেন? আবু সুফিয়ান, তারপর রহমতুল্লাহ, মামুন, মামুন হোসেন, হ্যালো, জি ম্যাম। কি বুঝলেন বলেন তো মামুন? আপনি তো জয়েনই করছেন দেরি করে মনে হচ্ছে। জি ম্যাম, জয়েন করলাম মাত্র। মাত্র করলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তো মাত্র ধরে না লাভ ম্যাম, নাই। আগে করছি ম্যাম, সমস্যা নেই, বলেন না। আচ্ছা ইমরান হোসেন বলেন তো, ইমরান আছেন? জি ম্যাডাম। বুঝতেছেন? ম্যাডাম বুঝতেছি একটু। আচ্ছা ঠিক আছে, না বুঝলে আমাকে একটু বলেন, ঠিক আছে? জি ম্যাডাম। আচ্ছা জি ম্যাডাম। ওকে। আব্দুর রহিম, আব্দুর রহিম, আব্দুর রহিম বুঝতেছেন? ম্যাম আমি মাত্র জয়েন করছিলাম ম্যাম। আচ্ছা আবু সুফিয়ান ঠিক আছে, ওকে। তারপরে অ্যাসিনক্রোনাস টিডিএম, ঠিক আছে? ইন অ্যাসিনক্রোনাস টিডিএম দ্য স্যাম্পলিং রেট ইজ ডিফাইন্ড ফর ইচ অফ দ্য সিগন্যালস অ্যান্ড আ কমন ক্লক ইজ নট রিকোয়ার্ড। বলছে স্যাম্পলিং রেট অ্যাসিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে ডিফারেন্ট, মানে আমাদের যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ছিল যেটা আমরা বলছিলাম সেম থাকবে, সেটা নর্মাল সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে। কিন্তু যদি অ্যাসিনক্রোনাস টিডিএম হয় তাহলে সেটা স্যাম্পলিং রেটও সেম থাকবে না, আবার ক্লক। আব্দুর রহিম বলছি। হ্যাঁ আব্দুর রহিম বুঝতে পারছেন? ম্যাম ডাকছিলেন, আমি যে একটু আগে আসলাম ম্যাম। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ওকে রেকর্ডিং দেখে নিয়েন। আচ্ছা জি ম্যাম। তো অ্যাসিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে আমি বলতেছি যে স্যাম্পলিং রেটটা আর ক্লক সিগন্যালের মধ্যে কোনো কি সিনক্রোনাইজেশন অথবা বলা যেতে পারে কোনো সমসঙ্গতি নাই, ঠিক আছে? যদি ইফ দ্য অ্যালোটেড ডিভাইস ফর আ টাইম স্লট ট্রান্সমিটস নাথিং অ্যান্ড সিটস আইডল দেন দ্য স্লট ইজ অ্যালোটেড টু অ্যানাদার ডিভাইস। মানে আমাদের যদি সিনক্রোনাস হয় তাইলে যদি আমাদের কিছু ইনফরমেশন ধরেন এই প্রথম মানে লাইনের জন্য কোনো ইনফরমেশন নাই, তাও এটা বরাদ্দ করা আছে প্রথম লাইনের মেসেজের জন্য। কিন্তু অ্যাসিনক্রোনাস কি করবে, যদি দেখে প্রথম লাইনে কোনো মেসেজ নাই, প্রথমটা অপেক্ষা করবে, প্রথম পুরাটা মানে কভার করার জন্য ওয়েট করবে, তার পরবর্তী থেকে এই প্রথমটাতে যেহেতু কোনো কিছু নাই তাহলে অন্য কোনো ডিভাইসের ইনফরমেশন এর মধ্যে পাস করে দিবে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? সিনক্রোনাস কিন্তু তা করবে না, যেটা যার জন্য বরাদ্দ করা আছে সেটাই দিবে, কিন্তু অ্যাসিনক্রোনাসটা তা করবে না, যদি কোনো মেসেজ না পাই তাহলে অন্য কোনো ডিভাইসে যদি মেসেজ পাই তাহলে সেটা পার করে দিবে, ঠিক আছে? তো আমাদের এটা এই টিডিএমটা অ্যাসিনক্রোনাস টিডিএমটা কোথায় ইউজ হয়? অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড নেটওয়ার্কসে। এটা হচ্ছে আমাদের ডাটা কমিউনিকেশনের একটা টার্ম, ঠিক আছে?
এই পোর্শনে এই অ্যাসিঙ্ক্রোনাস টিডিএমটা ইউজ করলে আমাদের সেটা অনেক ইফেক্টিভ হয় বা ইউটিলাইজড হয়। কারণ বলেন ব্যাপারটা যে কোনো মানে স্লটে যদি ইনফরমেশন না থাকে সেটা এমনি এমনি ফাঁকা রাখে কি হবে, তার চাইতে আমি কোনো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন পাস করলেই তো ভালো, তাই না? তো এটা অনেক ইউজফুল, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে। যদি বুঝতে পারেন তাহলে পরবর্তী স্লাইডটা ওপেন করবো এখন, আর রিজেনারেটিভ রিপিটারটা সামনের দিন পড়াবো। তাহলে বুঝতে পারছেন? পরবর্তী স্লাইডে যাব। জি ম্যাম। ওকে, আচ্ছা কি মেসেজ দিছে? ম্যাডাম নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন? দেখা যায়? জি ম্যাম, দেখা যায়। তো আমি হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর অলরেডি সংজ্ঞা দিয়ে আসছি, ঠিক আছে? এই সংজ্ঞাটার জন্য আর পড়াতে চাচ্ছি না, আপনারা একটু নিজেরা পড়ে নেবেন, ঠিক আছে? এখানে জাস্ট ব্যান্ডউইথের কথা বলা হচ্ছে। আমি জাস্ট একটু মানে এক লাইনে এটা ডেসক্রিপশন দিয়ে দিই। এখানে জাস্ট ব্যান্ডউইথের কথা বলা হচ্ছে। লোয়ার ব্যান্ডউইথ কোথা থাকে? লোয়ার ব্যান্ডউইথ থাকে প্রত্যেকটা ইনপুট সিগন্যালের, মানে প্রত্যেকটা সিগন্যাল ইন্ডিভিজুয়ালি যেটা ইনপুটে দিই আমি, প্রত্যেকটাতে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে, যেটা কম থাকে। কিন্তু সবগুলোকে একত্রিত করলে সেটা কিন্তু আমাদের ব্যান্ডউইথটা কি হয়? বাড়ে যায়, ঠিক আছে? ব্যান্ডউইথ বাড়ানোর পরে আমরা কি করব? ব্যান্ডউইথ বাড়ানোর পরে আমরা যে মিডিয়ামের মাধ্যমে পাস করব সেই মিডিয়ামেরও হাই ব্যান্ডউইথ থাকে, ঠিক আছে? তো এটাই জাস্ট বলা হয়েছে, আর কিছুই না, ঠিক আছে? এই মানে এখানটায় জাস্ট বলা হয়েছে যে আমাদের যে ব্যান্ডউইথটা কার, মিডিয়ামের বা মাঝখানে যে কমিউনিকেশন লিঙ্কে, সেটা হচ্ছে অনেক বড় ব্যান্ডউইথ থাকে। আর সেখানে পাঠানো হয় কি, আমাদের যে প্রত্যেকটা ইনপুট ইন্ডিভিজুয়াল থাকে যখন, তখন সেটার ব্যান্ডউইথ অনেক কম থাকে, কিন্তু সেগুলো যদি মিক্সড করা হয় তাহলে সেটা বাড়ে যায়, বাড়ে গিয়ে এই গ্রেটার ব্যান্ডউইথের মিডিয়ামের মধ্যে পাস হয়, ঠিক আছে? আর এখান থেকে কিছু বলবো না, এখান থেকে আসলে বলা হয়েছে। এফডিএম এ আসছি এখন, ঠিক আছে? এফডিএম এর কনসেপ্টে আসছি। তো এখানে বলছে যে আসলে এইটুকুও আমাদের ওইখান থেকে পড়া হয়ে গেছে, ঠিক আছে? যে এফডিএম টেকনিকটা কি এখানে বোঝাচ্ছে, কম্বাইন করব মোর দ্যান ওয়ান সিগন্যাল, যেটার ফ্রিকোয়েন্সি কম্বাইন করব, ঠিক আছে? আর যেটাকে পাস করব একটা শেয়ার মিডিয়ামের মাধ্যমে আর কি। আর হচ্ছে এখানে ডিফাইন্ড ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় মিক্স করার জন্য, এটা আপনারা জানেন, এটা বলে ফেলছি অলরেডি, ওই জন্য এখান থেকে আর কিছু বলছি না। এখানে কনসেপ্ট এবং প্রসেসটাতে আসবো, ঠিক আছে? তো এখন বলছে দেখেন। ম্যাম হ্যাঁ হ্যাঁ, আকিদা বলেন। ম্যাম লোয়ার ফ্রিকোয়েন্সি আর হায়ার ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য কি ম্যাম? লোয়ার ফ্রিকোয়েন্সি হায়ার ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য কি মানে? একটা মানে কি পার্থক্য বোঝায় লোয়ার ফ্রিকোয়েন্সি আর হায়ার ফ্রিকোয়েন্সির মধ্যে? দাঁড়ান বলতেছি। হ্যাঁ আকিদা, এবার বলেন কোনটা লোয়ার ফ্রিকোয়েন্সি কোনটা হায়ার ফ্রিকোয়েন্সি, তাড়াতাড়ি বলেন আকিদা। ম্যাম বলছি যে লোয়ার ফ্রিকোয়েন্সি আর হায়ার ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য কি ম্যাম দুইটার আমি মধ্যে? ওই যে দুইটা ছবি আঁকছি, ছবি দেখে বলেন কোনটা লোয়ার কোনটা হায়ার ফ্রিকোয়েন্সি। ম্যাম উপরেরটা লোয়ার আর নিচেরটা, উপরেরটা হায়ার হায়ার নিচেরটা না, লোয়ার। উপরেরটা লোয়ার নিচেরটা হায়ার। এটার মিনিং কি? ফ্রিকোয়েন্সির মিনিং হচ্ছে পার সেকেন্ডে বা পার সাইকেলে কতগুলো কি আমাদের সিগন্যাল বা হচ্ছে বলা যেতে পারে ওয়েভ যাচ্ছে, ঠিক আছে? তো আমাদের এই দেখেন, আমাদের হচ্ছে একটা কমপ্লিট সাইকেলের ক্ষেত্রে এখানে দুইটা ওয়েভ আছে, বা হচ্ছে বলা যেতে পারে এইটুকু শুধু, ঠিক আছে? ঘন না সিগন্যালটা। আর এখানে একটা সাইকেলের মধ্যে সিগন্যালটা দেখেন ঘন, মানে ইনফরমেশন বেশি, বা বলা যেতে পারে যার যত বেশি ফ্রিকোয়েন্সি হবে তার নয়েজ বা ইন্টারফারেন্সের সাথে মানে হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে, যার কারণে আমি ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা অনেক বেশিরভাগ সময় হাই রাখি, ঠিক আছে? আর যেটা মেন ইনফরমেশন থাকে সেটার ফ্রিকোয়েন্সি সাধারণত লো থাকে, কিন্তু তার মধ্যে ইনফরমেশন থাকে, ঠিক আছে? এবার বোঝা গেছে লো আর জি হাই ম্যাম। ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য? জি ম্যাম, মানে লোয়ার ফ্রিকোয়েন্সিতে কম ইনফরমেশন থাকে আর হায়ার ফ্রিকোয়েন্সিতে বেশি ইনফরমেশন থাকে। না, এটাও না,
ইনফরমেশন নাও থাকতে পারে হায়ার ফ্রিকোয়েন্সিতে। হায়ার ফ্রিকোয়েন্সির ব্যাপারটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সাইকেলের মধ্যে সিগন্যালের পরিমাণ বেশি থাকবে। এর ফলে কি হবে, হাই ফ্রিকোয়েন্সি যেগুলো সিগন্যাল সেগুলো হচ্ছে নয়েজ বা ইন্টারফারেন্সের কাছাকাছি, মানে ওদের দ্বারা মানে কি বলবো মানে ক্ষতি হবে না ওদের, ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোর। এর মধ্যে ম্যাডাম ইনফরমেশন ডিসটরশন কম থাকতেও হবে। পারে নাও পারে। ডিসটরশন, অ্যাটেনুয়েশন, ডিসপারশন তিনটাই কম হবে, ঠিক আছে। আর জি যেটা ম্যাম। হচ্ছে লো ফ্রিকোয়েন্সি সেগুলাতে এই তিনটাই বেশি হবে। আর ইনফরমেশনের কথা বলতেন যেটা, এটা বলা যাবে না যে হাই ফ্রিকোয়েন্সিতে বেশি ইনফরমেশন থাকবে, নাও থাকতে পারে, কারণ ক্যারিয়ার হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল কিন্তু ওর মধ্যে কোনো ইনফরমেশন থাকে না। আর মেসেজ সিগন্যাল যেটা আমরা মডুলেশনের সময় দেখছি যে লো ফ্রিকোয়েন্সি বাট ইনফরমেশন কিন্তু বেশি থাকে, ঠিক আছে। এই ওকে, তারপরে ম্যাম হচ্ছে হাই হ্যাঁ ফ্রিকোয়েন্সিতে বেশি সিকিউরিটি আছে এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ অবশ্যই, হাই ফ্রিকোয়েন্সি তো অবশ্যই সিকিউরিটি বেশি আছে। হাই ফ্রিকোয়েন্সি ইউজ করলে কখনো ওভারল্যাপিং বা লিকেজ হওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক আছে। ওকে, তারপর এখন এফডিএম এর কথা বলছে যে দ্য টোটাল ব্যান্ডউইথ ইজ ডিভাইডেড টু আ সেট অফ ফ্রিকোয়েন্সি ব্যান্ডস দ্যাট ডু নট ওভারল্যাপ। মানে জাস্ট আমি একটা জিনিস দেখাই নিচে ছবিতে। এখানে দেখেন, এখানে হচ্ছে ইনপুট সিগন্যাল দেওয়া আছে চার রঙের দেওয়া আছে, তার মানে হচ্ছে চার রকমের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে আপনারা বলবেন ম্যাডাম এখান থেকে তো একটা ব্যান্ড যাবে বা একটা হচ্ছে কি বলবো মিডিয়াম যাবে, তাই না? তো এখানে সবগুলো ব্যান্ড দেখানো হয়েছে কেন? এখানে জাস্ট এটার রেসপেক্টে ব্যান্ডগুলো দেখানো হয়েছে, কিন্তু এই সবগুলো ব্যান্ড কিন্তু কি হবে, একত্রিত হয়ে কম্বাইন হয়ে ডিমাল্টিপ্লেক্সারে আসবে। আসার পরে দেখেন সবগুলো আলাদা হয়ে যাবে আবার, ঠিক আছে। এটা জাস্ট ব্যান্ড দেখানোর জন্য যে প্রত্যেকটার কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা, ঠিক আছে। তো আমরা ধরেন আকিদা ফ্রিকোয়েন্সি ব্যান্ড 1 ইউজ করতেছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ে, ঠিক আছে, বা যে কোনো সময়ে। ওই সময়টাতে আকিদা কিন্তু ফ্রিকোয়েন্সি ব্যান্ড 4 ইউজ করতে পারে না, ঠিক আছে। তো আকিদা যখন এই ইনপুট গুলো আমি দিচ্ছি তখন মাল্টিপ্লেক্সারে এটা কম্বাইন হয়ে যখন ডিমাক্সে যাচ্ছে, ডিমাক্সে যাওয়ার পর আউটপুট সিগন্যাল পাচ্ছে, আকিদা কিন্তু এইটাই নিচ্ছে, মানে প্রথমটা নিচে ধরলাম, ঠিক আছে। আকিদা কিন্তু চাইলেই সেকেন্ড, থার্ড, ফোর্থটা নিতে পারে না। ও যে কোনো একটা ফ্রিকোয়েন্সি অল দ্য টাইম ইউজ করতে পারে, ঠিক আছে। তারপরে ও যখন এটা ইউজ করা বাদ দিয়ে দিবে তখন যে কোনো আরেকটা ইউজ করতে পারবে, মানে একসাথে দুইটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবে না মোট কথায়, ঠিক আছে। মানে আমার তো মার্কস আর ডিমার্কসটা হচ্ছে কি একসাথেই হবে, কিন্তু আপনারা মনে করেন না ম্যাডাম মার্কস হইলো দিয়ে আর ডিমার্কস হলো আলাদা আলাদা জিনিস, দুটো কিন্তু একসাথে হবে, ঠিক আছে। মডুলেশন ডিমডুলেশন যেরকম, আপনি মডুলেশনের ফলে আপনি মেন সিগন্যালটাকে ক্যারিয়ার দিয়ে মুড়ায়ে পাঠাচ্ছেন, তারপরে ডিমডুলেশনে কি হচ্ছে, ওই ক্যারিয়ারটাকে ফেলায় দিয়ে জাস্ট মেন ইনফরমেশনটা নিচ্ছেন। আপনার কিন্তু উদ্দেশ্যই ওই মেন ইনফরমেশনটাকে এক্সট্রাক্ট করা। তো আকিদারও কিন্তু উদ্দেশ্য এই ফ্রিকোয়েন্সিটা ইউজ করার। তো মার্কস আর ডিমার্কস কিন্তু একে অন্যের সাথে জড়িত, ওকে, সব ক্ষেত্রে। তো যেই ফ্রিকোয়েন্সিটা আকিদা ইউজ করবে ওইটা বাদে অন্য কোনোটা ইউজ করতে পারবে না ওই সময়, ঠিক আছে। একটা যে কোনো একটা সময় যে কোনো একটা ফ্রিকোয়েন্সি সম্পূর্ণ ইউজ করতে পারবে, ঠিক আছে। তারপরে যদি আমি বলি যে মাসুদ তাহলে কি করবে, বা যদি আমি বলি আব্দুর রহিম কি করবে, বা যদি বলি অপু কি করবে, ওরা কিন্তু বাকি তিনটার মধ্যে চুজ করতে পারবে, ঠিক আছে, কারণ এইটা কিন্তু অকুপাইড বাই আকিদা, এরকম ব্যাপারটা, বুঝতে পারছেন? আপনাদের কিন্তু মার্কস ডিমার্কসটা সবসময় মানে ইনকোডার ডিকোডার বা মডুলেশন ডিমডুলেশন সবসময় একসাথে ভাবতে হবে জিনিসগুলোকে, এটা কিন্তু একত্রিত বিষয়টা, ব্যাপারটা তো বুঝছেন না? আমি মডুলেশন ডিমডুলেশন একসাথে কেন বললাম, বুঝতে পারছেন এটা? জি ম্যাম, একটু একটু আচ্ছা ম্যাম। আমি আরেকবার বুঝাই, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, আচ্ছা কে জানো লিখছে মেসেজ, দেখি, জি ম্যাম। আচ্ছা আরেকবার একটু বুঝার ব্যাপারটা, আমাদের মডুলেশনে কি হয় সেটা থেকে আসি, ঠিক আছে। মডুলেশনে আমাদের ক্যারিয়ার সিগন্যাল, বা ধরলাম আমি মডুলেশন দিয়ে বুঝাচ্ছি না, আমি ধরলাম একটা গিফট র্যাপিং করা, ওই যে আপনাদের প্রথম দিন উদাহরণ দিয়েছিলাম, ঠিক আছে, গিফট র্যাপিং করা, সেতু পাঠাচ্ছে হচ্ছে ইয়েকে, ধরলাম হাসিবুরকে, ঠিক আছে। তো সেতু কি করলো, ওটার মধ্যে ইনফরমেশন আছে, ঠিক আছে, ওই পাথরটার মধ্যে। তো সেতু চাচ্ছে না যে পাথরটা কোনো কারণে ভাঙে যাক বা হচ্ছে কোনোভাবে লস হোক, তো কি করতেছে, একটা গিফট র্যাপিং করে ও হাসিবুরকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মডুলেশন করতেছে, কিন্তু মডুলেশন হচ্ছে ব্যাপারটা।
তারপরে যখন হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেতু থেকে হাসিপুর পর্যন্ত যাবে সেটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে? মিডিয়ামের মধ্যে ওই অবস্থাতে যাচ্ছে কিন্তু ক্যারিয়ার সহ। তারপরে যখন হাসিপুর কাছে গেছে তখন হাসিপুর কি মানে ওই র্যাপিংটা না করলে বুঝতে পারবে যে ইনফরমেশনটা কি ছিল। তো হাসিপুর কি করবে, ওই র্যাপিংটা খুলে ফেলাই দিবে যে দরকার নাই তো আর কিছু, আমার তো আমার জিনিসটা চলে আসে আমার কাছে, ফলে এটার ক্ষয়ক্ষতি হতে পারবে না, আমি যত্নে রেখে দিব, ঠিক আছে? তো সেই ক্যারিয়ারটাকেও ফেলাই দিয়ে ইনফরমেশনটাকে বের করলো। এটা হচ্ছে ডিমডুলেশন। তো আমাদের ডিমডুলেশন না করতে পারলে আমরা অরিজিনাল সিগন্যালটা পাবো না, ব্যাপারটা এইটা। ওকে, তো আমাদের মার্কস ডিমার্কস এর ক্ষেত্রে আমরা জানি মার্কসে কি হয়, অনেকগুলো ইনপুট দিব, আউটপুট একটা পাবো, ঠিক আছে? আমরা এটা জানি ডিজিটাল ইলেকট্রনিক্স এর রেসপেক্টে, অথবা আমরা এটা কমিউনিকেশন রেসপেক্টেও একই জিনিস, কিন্তু কথাটা আলাদা, যে কম্বাইন করে একটা শেয়ার মিডিয়ামের মধ্যে যাবে, একটাই আউটপুট পাবো। তারপরে ওই একটা আউটপুট কোথায় যাবে, ডিমার্কসে যাবে। আমার মানে উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্যটা হচ্ছে যে ইনপুট সিগন্যালটা আমি পাঠাচ্ছি সেটা কম্বাইন করে স্ট্রং আকারে মাধ্যমের মধ্যে পাঠাচ্ছি, যাতে করে এটা ইন্টারাপ্টেড বা নয়েজের দ্বারা কিছু না হয়, এফেক্টেড না হয়। তারপরে কি করছে, ডিমার্ক সেটা পাচ্ছে, পাওয়ার পরে যে ইনপুট গুলো পাঠানো হয়েছিল সেগুলো আবার ফেরত দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এক একটা ল্যাপটপ এক একটা ফ্রিকোয়েন্সি ইউজ করবে, তো ডিমার্কসের মাধ্যমে এক একটা ল্যাপটপ এক একটা ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে, ঠিক আছে? আর নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি একটা ল্যাপটপ ইউজ করছে সব সময়। যখন ওটা ও ইউজ করা বাদ দিবে তখন অন্য কেউ ইউজ করতে পারবে, ওটা অকুপাইড পুরা ওর দ্বারা। ব্যাপারটা এবার বুঝছেন আমি কেন মডুলেশন ডিমডুলেশন বা মার্কস ডিমার্কস একসাথে বলছি? ব্যাপারটা একটা হচ্ছে কম্বাইন করবে আর একটা হচ্ছে এক্সট্রাক্ট করবে ইনফরমেশন, ঠিক আছে? বলেন তো বুঝছেন নাকি? জি ম্যাম। ওকে, তারপরে এখানে ওপরে যাচ্ছে আরেকবার। তারপরে এখানে বলছে কোন পর্যন্ত জানি পড়লাম, গার্ড ব্যান্ড তো পড়ানো হয়নি, এখানে গেছে। In FDM, the total bandwidth is divided to a set of frequency band that do not overlap. মানে FDM এর ক্ষেত্রে টোটাল যে ব্যান্ডউইথটা সেটা আমরা কি করব, আমরা TDM এর ক্ষেত্রে টোটাল টাইমটাকে আমরা টাইম স্লটে ভাগ করছি কয়েকটা, আর FDM এর ক্ষেত্রে কয়েকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ভাগ করব। Each of these bands is a carrier of a different signal. মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি একটা নির্দিষ্ট ডিফারেন্ট সিগন্যাল প্রকাশ করছে, that is generated and modulated by one of the sending device. যেটা জেনারেট করা হয় এবং মডুলেট করা হয় একটা সেন্ডিং ডিভাইস দিয়ে। তারপরে কি হচ্ছে, আরেকটা জিনিস দেখেন, ফ্রিকোয়েন্সি ব্যান্ডস যেটা আমরা ইউজ করছি সেটা কিন্তু মানে পরপর একটার উপরে আরেকটা ওভারল্যাপ করা যাবে না, তাহলে তাদের মাঝখানে কি করতে হবে, একটা আনইউজড ফ্রিকোয়েন্সি বা গ্যাপ রাখতে হবে, ঠিক আছে? এই যে দুইটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে যে একটা গ্যাপ রাখতে হচ্ছে যাতে করে এদের মধ্যে ওভারল্যাপিং না হয়, এই জন্য এই আনইউজড ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে গার্ড ব্যান্ড, ঠিক আছে? এখানে যে দেখাচ্ছি দেখেন, এই যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড 1 ফ্রিকোয়েন্সি ব্যান্ড 2, এই দুটোর মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে কি আমাদের গার্ড ব্যান্ড, কারণ যাতে করে এই আনইউজড ফ্রিকোয়েন্সিটা ইউজ করতেছি কেন, আমি মাঝখানে বা ফাঁকা রাখতেছি কেন, ধরেন এটা হচ্ছে 10 থেকে 15 হার্জ, মাঝখানে আবার ফাঁকা রাখছি 5 হার্জ, তারপরে আবার হচ্ছে কি করছি, তাহলে 20 থেকে শুরু করে 25 পর্যন্ত যাচ্ছে আবার, ব্যাপারটা এইরকম আর কি, ঠিক আছে? মানে ফাঁকা রাখতেছি যাতে করে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আর একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের সাথে ওভারল্যাপিং না করে। তো এই যে ফাঁকা রাখতেছি বা আনইউজড ফ্রিকোয়েন্সিটা ইউজ করতেছি, এটাকে বলা হচ্ছে গার্ড ব্যান্ড, ঠিক আছে? যাতে করে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আলাদাভাবে যেতে পারে, একে অন্যের সাথে ওভারল্যাপিং না হয়। এখানে গার্ড ব্যান্ডের সংখ্যাটা দেওয়া আছে, দেখে নেবেন, ঠিক আছে? তারপর এখানে বলছে দ্য মডুলেটেড সিগন্যাল, যেটা মডুলেট করা হইলো, মানে মাল্টিপ্লেক্সিং এর পরে, মানে যেটা হচ্ছে মডুলেট বলতে বোঝাচ্ছে যেটা আমরা কি করলাম, কম্বাইন করলাম, ঠিক আছে? তো আর কম্বাইন টুগেদার ইউজিং আ মাল্টিপ্লেক্সার, ওই মডুলেটেড সিগন্যাল গুলোকে আমরা তারপরে কি করব, মাল্টিপ্লেক্সারের মাধ্যমে সবগুলোকে একসাথে কম্বাইন করব সেন্ডিং ইন্ডে, কিন্তু তারপরে কম্বাইন সিগন্যালটা কি করব, ট্রান্সমিট করব কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে, তারপরে কি করব, thus allowing multiple independent data stream to be transmitted simultaneously. তারপরে কি করব, রিসিভিং ইন, যেটা আমরা রিসিভ করব, ইন্ডিভিজুয়াল সিগন্যালস আর এক্সট্রাক্টেড, যে ইন্ডিভিজুয়াল সিগন্যালগুলো আমি ইনপুটে দিছিলাম সেগুলো আবার এক্সট্রাক্ট করব ফ্রম দ্য কম্বাইন্ড সিগন্যাল, যেটা আমরা কম্বাইন করে যেটা পাইছি সেখান থেকে আমরা আবার ইনপুট অরিজিনাল ইনপুট সিগন্যালগুলো এক্সট্রাক্ট করব, কার মাধ্যমে, ডিমার্কসের মাধ্যমে, যেটা আমি বললাম একটু আগে, ঠিক আছে? তারপরে এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে, এটা খুবই মজার বা ইম্পর্টেন্ট। এখানে বলা হয়েছে দ্য ফলোইং ডায়াগ্রাম কনসেপচুয়ালি রিপ্রেজেন্টস মাল্টিপ্লেক্সিং
using FDM. It has 4 frequency bands. ওই যে দেখালাম 1 2 3 4 different কালারে দেওয়া আছে, each of which can carry signal from one sender to one receiver. মানে যে কোনো একটা সেন্টার থেকে একটা রিসিভারে যাবে, ঠিক আছে? মানে আমি যেটা বললাম যে একটা সময় কিন্তু আকিদায় শুধু একটা মানে ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবে, অন্য কেউ পারবে না, ঠিক আছে? ইচ অফ 4 সেন্ডার্স ইজ অ্যালোকেটেড অ্যাট ফ্রিকোয়েন্সি ব্যান্ড, মানে চারটা, যেহেতু আমরা চারটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করছি, 4 জনকে দিতে পারবো, ওই 4 জনই শুধু ওই 4টা ব্যান্ড ইউজ করতে পারবে। The 4 frequency bands are multiplexed and sent via the communication channel. আগে 4টাকে আমরা কি করব, মাল্টিপ্লেক্স করব এবং একটা কমিউনিকেশন মিডিয়ার মাধ্যমে পাঠাবো। তারপরে রিসিভিং এন্ডে কি করব, ডিমাল্টিপ্লেক্সার দিয়ে রিজেনারেট করব অরিজিনাল সিগন্যালগুলো, যেটা আমরা চাচ্ছি আউটপুট হিসেবে, ঠিক আছে? যে 4টা অরিজিনাল সিগন্যাল দিছিলাম সেটাই আমরা চাচ্ছি ওই ডিমাল্টিপ্লেক্সারের আউটপুটে, ঠিক আছে? যেটা বলা হলো যেখানে। তারপরে এখানে খুবই মজার একটা ব্যাপার, ধরেন ম্যাম হ্যাঁ আকিদা, হ্যাঁ বলেন। মাল্টিপ্লেক্সারের সিলেক্টর হিসেবে কি ইউজ করা হয়? সিলেক্টর হিসেবে সিগন্যাল ইউজ করি আমরা, যে হচ্ছে 1 বা 0, ডিজিটালের ক্ষেত্রে তো আলাদা, আর এখানে সিলেক্টর হিসেবে আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি আর টিডিএম এর ক্ষেত্রে টাইম ইউজ করা হচ্ছে। ম্যাম ফ্রিকোয়েন্সি তো এফডিএম এর ক্ষেত্রে সিলেক্টর হিসেবে ইউজ করা হয়। হ্যাঁ আমি তো তাই বললাম, টাইম ডিভিশনের ক্ষেত্রে টাইম আর এফডিএম এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি। ও, আর মাল্টিপ্লেক্সারও ফ্রিকোয়েন্সি ইউজ করা হয় সিলেক্টর হিসেবে? মাল্টিপ্লেক্সার আপনি কম্বাইন করে ফেলতেছেন আকিদা, একটা ডিজিটালের ক্ষেত্রে একটা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে। এখন আমি যেটা পড়াচ্ছি সেটা কমিউনিকেশনে, আর যেটা আপনি বলছেন সিলেক্টর কি হয় ম্যাডাম, ওটা ডিজিটালে ছিল, ঠিক আছে? এক জিনিসই, বাট দুটো আলাদা কিন্তু, ঠিক আছে? জি ম্যাম। নেটে সার্চ দিয়ে দেখবেন, ডিজিটাল ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে মাল্টিপ্লেক্সার একরকম আর কমিউনিকেশনের ক্ষেত্রে মাল্টিপ্লেক্সার আরেক রকম, বাট কনসেপ্ট সেম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এখন দেখেন এখানে হচ্ছে 4টা ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করা হয়েছে, প্রত্যেকটার হচ্ছে কত ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, 150 কিলোহার্টজ, ঠিক আছে? প্রত্যেকটার 150 কিলোহার্টজ, 150 কিলোহার্টজ, 150, 150। তারপরে বলছে এবং মাঝখানের যেটা হচ্ছে আমাদের গার্ড ব্যান্ড, সেটা হচ্ছে 10 কিলোহার্টজ লেখা হচ্ছে। তো বলা হয়েছে যে এই কমিউনিকেশন চ্যানেলের ক্যাপাসিটি কত, মানে এটা কম্বাইন করে কতটুকু পাবো আমরা ক্যাপাসিটি, এই যে মাঝখানে যে মিডিয়ামটা, সেই মিডিয়ামে আমি কতটুকু ক্যাপাসিটি পাবো, আমি চ্যানেলের ক্যাপাসিটিটা কত, এটা মেজার করার একটা টেকনিক আছে। টেকনিকটা কি, এখানে যেহেতু 4টাই একই ফ্রিকোয়েন্সি, 4টাকে গুণ করে দিব, যোগ করব, দেখেন এখানে গার্ড ব্যান্ড আছে 3টা, যোগ করব এই গার্ড ব্যান্ডের ভ্যালু যেটা সেটা গুণন 3, এই যেটা বলা আছে, ঠিক আছে? এরকম করে ভ্যালু পাওয়া যাচ্ছে 630, ঠিক আছে? তো আমি এখন একটা দিব ম্যাথ আপনাদের করতে, ম্যাথ না, এই যে এরকম টাইপের, যে হচ্ছে ফ্রিকোয়েন্সি ব্যান্ডের ভ্যালু দিয়ে দিব, আপনারা করেন দিই কত আসে। ধরলাম ফ্রিকোয়েন্সি ব্যান্ড 1 এর জন্য, ঠিক আছে, আমি দিলাম 190, ফ্রিকোয়েন্সি ব্যান্ড 2 এর জন্য আমি দিলাম হচ্ছে 250। আচ্ছা প্রত্যেকটা কিন্তু কিলোহার্টজ, ঠিক আছে, আমি বলে দিলাম। তারপরে এফ ব্যান্ড 3 ইজ ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে 120, ঠিক আছে? আর গার্ড ব্যান্ডটা দিলাম আমি 15 কিলোহার্টজ, ঠিক আছে? তো আপনারা এখন যোগ করে বলেন দেখি কত হবে, এটা চ্যানেল ক্যাপাসিটি কত হবে কমিউনিকেশন মিডিয়ামটার। ম্যাম 575 ম্যাম বাকিরা বলেন। 575। আচ্ছা 575 সবাই গুণ করছেন? আচ্ছা কেউ বলবে না কেমন করে আসলো, আমি জিজ্ঞাসা করবো যাকে, সে বলবে, ঠিক আছে? ম্যাম 590 হয় ম্যাম। আচ্ছা একজন বলছে 575, একজন বলছে 590। আচ্ছা আগে 575 ব্যাখ্যা দেন, কে দিবেন? বলেন, ব্যাখ্যা বলেন। ম্যাম গার্ড ব্যান্ডটা কি ম্যাম প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা? প্রত্যেকটার জন্য আমি একই তো দিয়ে রাখছি। তাহলে ম্যাম তিনটা ফ্রিকোয়েন্সি ম্যাম যে ইয়ারটা আছে এটা 3টা যোগ আর হইলো ম্যাম আর 2টা গ্যাপে আসবে ম্যাম 30। কত হয়? তাহলে ম্যাম 590 ম্যাম। তাহলে 575 কেন বললেন? 590 হবে কেমন করে তাইলে, আমি বলে দিচ্ছি ম্যাম আরেকবার। আমি আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই।
590 কেমন করে আসছে বলে দিচ্ছি। আমি হচ্ছে 190 যোগ করছি 250 যোগ করছি 120, ঠিক আছে? ম্যাম তারপর দুইটা এখানে গার্ড ব্যান্ড যোগ দুইটা করছি, থাকবে এখানে ম্যাম, এখানে 30 হবে। হ্যাঁ গার্ড ব্যান্ড এখানে দুইটা থাকবে কারণ 3টা আমি দিছি, ঠিক আছে? তাহলে আমি এখানে যদি তাই হয় তাহলে আমি কি পাবো, 190 250 120 কত হয় 200, তারপরে হচ্ছে 310 310 যোগ করছেন আপনারা, জি ম্যাম 100 200 মানে 400 হচ্ছে এখানে, 560 তারপরে হচ্ছে 560 হচ্ছে 560 আর যোগ 30। যোগ হচ্ছে এখানে 30, তাহলে 590 হচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। যারা বুঝেননি তাদের জন্য বলে দিলাম, বুঝতে পারছেন এবার সবাই? ম্যাম গার্ড ব্যান্ড দুইটা হবে, এটা কি উপর নিচ মিলে দুইটা এরকম? ওপর নিচ মিলে দুটো মানে কি, এই যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড 1 আর 2 এর মাঝখানে একটা, 2 আর 3 এর মাঝখানে একটা, আচ্ছা, ঠিক আছে? মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে থাকবে একটা করে গার্ড ব্যান্ড। হ্যাঁ প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে গার্ড ব্যান্ড থাকবে, দুইটার যে কোনো দুইটার মাঝখানে থাকবে, ঠিক আছে? ম্যাম চ্যানেল যে কয়টা হবে সে কয়টা থেকে গার্ড ব্যান্ড একটা কম হবে। রাইট, গার্ড ব্যান্ড এভাবেও ধরলে হবে, আপনারা যার যেভাবে মনে থাকে মনে রাখেন, ঠিক আছে? এই আচ্ছা, এখন ইউজার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয়, জাস্ট আমি এটা এতটা এলাবোরেটরি বলতেছি না, জাস্ট আপনারা জানেনই এটা, আমি বলে দিচ্ছি কোথায় হয়। এটা মেইনলি হয় হচ্ছে টেলিফোন নেটওয়ার্কে, সরি এক মিনিট, এফডিএমটা আমি বলছি এটার ব্যাখ্যা আগেই। টেলিফোন নেটওয়ার্কে হয়, তারপরে সেলুলার নেটওয়ার্কে হয়, ওয়্যারলেসে হয়, আর স্যাটেলাইট কমিউনিকেশনেও হয়, ঠিক আছে? এই কয়টা আপনাদের ইউজ অ্যান্ড অ্যাপ্লিকেশন বললেই হবে এফডিএম এর ক্ষেত্রে। এখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। কে কে নাম শুনছেন এটার, বলেন তো, বলেন কে শুনছেন এটার নাম? কেউ শুনে নাই? নেই ম্যাম। আচ্ছা, এক্ষেত্রে আমি জাস্ট একটা ছবিটা দেখাই। একটা ছবি দেখতে পাচ্ছেন? আমি কোনো কিছু বর্ণনা করার আগে দুটো ছবি দেখাইছি, একটা হচ্ছে এফডিএম ওপরেরটা, নিচেরটা হচ্ছে ওএফডিএম, অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে? অর্থোগোনাল নাম কেন হলো সেটাও বলবো, ব্যাখ্যা দিব, অর্থোগোনাল নাম শুনছি। আমি বলবো ব্যাখ্যা দিব, আগে ছবিটা দেখেন। ছবিটা দেখে কি পার্থক্য মনে হচ্ছে দুটার মধ্যে, বলেন তো? উপরটাই ম্যাম প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য আলাদা আলাদা স্লট, আর অর্থোগোনালি ম্যাম এরকম স্লট নাই ম্যাম, ম্যাম একটার সাথে একটা ওভারল্যাপিং এর মতন। আচ্ছা, আর আর কি দেখতে পাচ্ছেন? গার্ড ব্যান্ড নাই কোনো এফডিএম এ, ওএফডিএম এ, আর এফডিএম এ গার্ড ব্যান্ড আছে, এফডিএম এ ম্যাম অনেক বেশি লেন্থ লাগতেছে, মানে ব্যান্ডউইথটা বেশি লাগছে, এফডিএম এ তাই ম্যাম তো? লেন্থ বেশি লাগতেছে, লেংথ না, আর এটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। ওএফডিএম এ ম্যাম কম। আচ্ছা ম্যাম ব্যান্ডউইথটা বেশি লাগতেছে এফডিএম এ, আর ওএফডিএম এ ম্যাম কম লাগতেছে। আচ্ছা, কে বলতেছে এগুলা? জাহিদ? কে বললো এগুলা? জি ম্যাম। জাহিদ? আচ্ছা গুড। আচ্ছা, তো জাহিদ দেখে অনেক কিছু বুঝতে পারছে। জি ম্যাম জাহিদ। ও যেটা বললো যে হচ্ছে দেখেন যে এফডিএম এর ক্ষেত্রে গার্ড ব্যান্ড আছে দুটার মাঝখানে, এর ফলে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আর একটার উপরে ওভারল্যাপ হচ্ছে না, কিন্তু ওএফডিএম এর ক্ষেত্রে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড আর একটার উপর ওভারল্যাপ করতেছে, কিন্তু যেটা দেখে মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ঘটনাটা একটু অন্যরকম, পরে ব্যাখ্যা দিব সেটা। দেখে যেটুকু বোঝাচ্ছে সেটুকু বোঝাচ্ছি আগে। তারপর এখানে দেখেন, এখানে যে আমার এফডিএম এ ওখানে ব্যান্ডউইথটা বেশি লাগতেছে, একটা সিগন্যালকে ট্রান্সমিট করা, মানে একটা পুরো মেসেজ সিগন্যালকে ট্রান্সমিট করতে অনেক বেশি ব্যান্ডউইথ খরচ হচ্ছে, বাট আমাদের ওএফডিএম এর ক্ষেত্রে আমাদের ব্যান্ডউইথটা বাঁচে যাচ্ছে, মানে সেভ হচ্ছে, ঠিক আছে, সেভিংস হচ্ছে। তো এখন এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমি হচ্ছে কোনো কিছু আগে না পড়ে আগে আপনাদেরকে একটা ছবি দেখায় আসবো, ঠিক আছে? দাঁড়ান, এটা দেখতে পাচ্ছেন একটা জি ছবি? ম্যাম। তো দেখেন আমাদের উপরেরটা হচ্ছে এফডিএম আর নিচেরটা হচ্ছে ওএফডিএম, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এফডিএম বা ওএফডিএম এ কি হয়, আমাদের ক্যারিয়ার থাকে, একটা মেসেজ সিগন্যাল থাকে, তাই তো? তাই না? জি ম্যাম। একটা থাকে ক্যারিয়ার, একটা থাকে মেসেজ সিগন্যাল। দেখেন নির্দিষ্ট একটা ইনস্ট্যান্টে যে লালটা যদি একটা মেসেজ সিগন্যাল, বা যদি আমি ধরি হচ্ছে এটা একটা সিগন্যাল, ঠিক আছে, বা একটা ক্যারিয়ার সিগন্যাল,
যদি আমি ধরি এর মধ্যে ইনফরমেশন আছে, তাইলে কি হবে, এই ইনস্ট্যান্টে লাল যে আমি সিগন্যালটা পাঠাচ্ছি এই ফ্রিকোয়েন্সির সময়ে দেখেন আমার সবুজ আর নীল ওখানে ওর ভ্যালু কত, দেখেন সবুজটার ভ্যালুও 0, নীলটার ভ্যালুও 0, একটা বেগুনি রেখাও আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বেগুনি রেখাটাও 0, মানে এখানে 4টা ফ্রিকোয়েন্সি ব্যান্ড পাঠানো হচ্ছে, ঠিক আছে। একটা লাল কালারের মানে একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড, সবুজ কালার বলতে আরেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড, নীল কালার বলতে আরেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড, বেগুনি কালার বলতে আরেকটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড। এটা অর্থগোনাল বলা হয়েছে কেন, যেমন দেখেন নির্দিষ্ট একটা ইনস্ট্যান্টে যে একটা দাগ টানা হয়েছে, এই দাগের মিনিংটা হচ্ছে যে এই ইনস্ট্যান্টে আমাদের ফ্রিকোয়েন্সি এই যে লাল দাগটা যেটা মানে এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা আমরা ইউজ করতে পারবো, আর এর ফলে ওই সময় বাকি ফ্রিকোয়েন্সিগুলো কি হবে, 0 হয়ে যাবে, যে কোনো একটা ইউজার এই ফ্রিকোয়েন্সিটা ইউজ করতে পারবে, আর ওই সময়টাতে আমাদের বাকি যে ফ্রিকোয়েন্সিগুলো আছে দেখেন সেগুলো সব 0, এই সবুজ কালারটাও 0, নীল কালারটাও 0, আর হচ্ছে কি বলে বেগুনি কালারটাও 0, দেখছেন এটার পিক পজিশনে বাকিগুলো 0। ব্যাপারটা বুঝতে পারছেন কেন এটা এভাবে ইউজ হয়, এটা ওভারল্যাপিং না, এটা হচ্ছে কি হচ্ছে এই সময়টাতে বাকি কোনোটাই এসে পুরো ওভারল্যাপ করছে না, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে অর্থগোনাল, মানে এই লালটা বাকিগুলোর রেসপেক্ট এখানে অর্থগোনাল, সবুজটা বাকিগুলোর রেসপেক্ট এখানে অর্থগোনাল, ঠিক আছে। অর্থগোনাল বলতে কি লম্বা লম্বি, ঠিক আছে, তো এগুলোর রেসপেক্টে এটা লম্বা লম্বি ভাবে আছে, ব্যাপারটা এইরকম, ঠিক আছে। বুঝতে পারছেন কি, বলেন বুঝতে পারছেন কিনা। জি ম্যাম। জি ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্তই থাক নাকি, কালকে আবার বাকিটা পড়াই, জি ঠিক ম্যাম। আছে। আচ্ছা নাহলে আজকে বেশি হয়ে যাচ্ছে।